ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। আমি স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি এই দেশে পার্লামেন্টারি গণতন্ত্র উপহার দিয়েছিলেন। আমি ধন্যবাদ দিতে চাই আজকের এই বিজয় দিবসে, যার অনুপ্রেরণা, যার কাজে, যার কথায়, যার সাংগঠনিক দক্ষতায় আজকে এই ধরনের একটা বিজয় উৎসব আমরা পালন করতে সক্ষম হচ্ছি, সেই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমি স্মরণ করছি। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমার এই জায়গায় আজকে আমাদের দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলার কথা ছিল, উনি আজকে নাই। কারণ উনি এই মুহূর্তে অসুস্থ অবস্থায় সিএইচএসে ভর্তি আছেন, সাভার সিএমএইচে ভর্তি আছেন। আমরা তার আরোগ্য কামনা করছি, যথাসম্ভব শীঘ্রই তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফেরত আসবেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই বিজয় দিবসে আজকে যে জনগণের ঢল, আমি এত বছর আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে এই যাবৎকাল সেই আমাদের বিজয় স্তম্ভ সাভারে গিয়েছি, এই মাজারে এসেছি বহুবার, কিন্তু আজকের মতো এই রকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখি না। এর একটাই মাত্র কারণ, জনগণের বাঁধ ভাঙা উল্লাস। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরও কোনো স্বৈরাচারের হাতে না পড়ে যাই। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন, আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এইটা আমাকে একটু জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, অপেক্ষা করব, রাজি আছি, কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারে না। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আজকে তার মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস উঠেছে মানুষের। মানুষ আজকে বাঁচার আশ্রয় খুঁজছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের কারণে রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। তাই আমরা চাই এই সরকার একটা রোডম্যাপ ঘোষণা করুক। একজন উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন, আমি তার জবাব দিতে চাই না, যে 53 বছর রাজনৈতিক নেতৃবৃন্দ কী করেছে। আমরা বলতে চাই, আপনি রাজনীতি করেন না, সুতরাং রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে একটু দয়া করে সম্মান নিয়ে কথা বলবেন। একজন রাজনীতিবিদ একদিনে তৈরি হয়ে যায় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা এই যেখানে যারা দাঁড়িয়ে আছেন, এরা একদিনে তৈরি হয় না। সুতরাং রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলে সেই কথাগুলোকে বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। এই কথা ভাববেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত। ক্ষমতা আমরা কখনোই বলি নাই, আগে বলি না, কখনো বলবো না। আমরা চাই জনগণের ভোটের অধিকার, আমরা চাই গণতন্ত্র। আমি বক্তব্য শুনে আপনার মুখে যেটা জানলাম, উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন। নির্বাচনের যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানান, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। এটা হঠাৎ করে, এটা একটা প্যাকেট না যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। এটা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার পরিবর্তন হয়। আমরা আশা করছি এই সরকার
দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দেশের মানুষ, দেশের জনগণকে এই বিজয় উৎসব পালন করার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।